জয় রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ভবতোষ বন্দ্যোপাধ্যায় রচিত রামভাই স্মরণের প্রথম খণ্ড থেকে অষ্টম অধ্যায়ের কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। পরদিন বিলম্বে যাওয়াবশত আমরা সরাসরি পূজাস্থানে গিয়া বসিলাম। পাঁচালী পাঠ অন্তে সত্যনারায়ণ শ্রীগুরুচরণ মোহনমূর্তি রূপ ধরে কীর্তন করিলাম। সকলে কীর্তন করিলাম। কীর্তন শেষে প্রসাদ পাইয়া ঠাকুরের নিকট যাইয়া প্রণাম করিয়া দাঁড়াইতেই ঠাকুর ভাইকে লক্ষ্য করিয়া ঠাকুর অতি মৃদুস্বরে বলিলেন, আগামীকাল সকাল 8টায় আমারে এই জিনিসটা আইনা দিতে পারবেন? আমি রাস্তায় ভ্রমণ করুন। ঠাকুর ভাই সঙ্গে সঙ্গে সারদানন্দে নিশ্চয়ই আনিয়া দেব। ঠাকুর 2 হাত দিয়া পা দুখানি টিপিতে আরম্ভ করায় আমরা খাটের কিনারায় যাইয়া ঠাকুরের পা দুখানি টিপিতে লাগিলাম। ঠাকুরকে বলিতে লাগিলেন, পায়ে ব্যথা আবারও শুরু হইল, থাকতে দিব না, স্থানান্তর কইরা ছাড়ব। অক্ষয়বাবু বলিলেন, আমার বাসায় নিয়ে যাব, তবেই তো স্থানান্তর করা হইবে। ঠাকুর বলিলেন, দেখেন না কি হয়, দরকার হইলে নিয়ে যাবেন। ঠাকুরের পা দুখানি টিপিয়া বলিলেন, রাত হইয়াছে, এখন আপনারা আসেন গিয়া। আমরা 3 জন প্রণাম করিয়া রওনা হইলাম। পরদিন সকালে 6টায় ঠাকুরের কথিত জিনিসগুলি লইয়া বেলেঘাটা কৈলাসবাবুর বাসায় দিয়া যাইতে এই সামনের দিকে দৃষ্টি পড়িতে ঠাকুর দ্রুত পদে আসিতেছেন। আমরা দাঁড়াইলাম। ঠাকুর আমাদের নিকট উপস্থিত হইয়া ঠাকুর ভাইকে জিনিসগুলি ঠাকুরের হাতে দিলেন। আমরা প্রণাম করিয়া ঠাকুরকে বলিলাম, আমরা এখন বহুদূর যাইতে হবে, আপনারা ফিরা যান, বৈকালে আসবেন। এই বলিয়া ঠাকুর চলিয়া গেলেন। সন্ধ্যা 5টায় আমরা কৈলাসবাবুর বাসায় পৌঁছাইয়া দেখি ঠাকুর 8-10 জন ভক্তের সঙ্গে আলাপ করিতেছেন। তাহাদের মধ্যে চট্টগ্রামের বিধুভূষণ বোস বসিয়া আছেন। আমরা জিজ্ঞাসা করিলাম, দাদা কবে এসেছেন? আপনাকে এত রোগা দেখা যাচ্ছে কেন? তিনি জানাইলেন, আমি গতকাল এসেছি, রোগে ভুগছি, চিকিৎসা করাবো। তারপর সত্যনারায়ণ পূজা, কীর্তন ও পাঁচালী পাঠের পর চইলা আসলেন। রাত্রিতে আহার কইরা 2 ভাই পরামর্শ করিলাম, আগামীকাল সরস্বতী পূজা। এই পূজা প্রতিমা এবং ডেকোরেশনের বিভিন্ন স্থানে ঘুরিয়া দেখিব এবং পরদিন প্রতিমা মিছিল দেখিব। অতএব আগামীকাল ও পরশু বৈকালের দিকে কৈলাসদার বাসায় যাইব না। আজ সরস্বতী পুজো। আমরা 8:30টায় কৈলাসবাবুর বাসায় উপস্থিত হইয়া ঠাকুরকে প্রণাম করিলাম। ঠাকুর বসিয়া পা টিপিতেছেন দেখিয়া 2 ভাই 2 পা টিপিতে লাগিলাম। ঠাকুরভাই বলিলেন, অনেক দিন পর এই অঞ্চলে কাটিয়েছেন, দাঁতগুলি উঠানো হয়েছে, বাতের ব্যথাও আরম্ভ হয়েছে, এবার আমার সঙ্গে চলুন। আমাদের কলকাতায় কাজ শেষ হয়েছে, সরস্বতী পুজো দেখার জন্য অপেক্ষা করছি। আমরা পরশু 8টায় চিটাগং মেইলে রওনা হব। ঠাকুর বলিলেন, আপনাগো সঙ্গে যাইতে পারিলে ভালো হইত, সেই দিকে যাওয়ার প্রয়োজন হইয়া পড়েছে, কিন্তু এখন যাইতে দিব না, আরও কিছুদিন ভোগাইব। পিতা ঠাকুরের বলবেন আমি সহসাই আসুম। বিধুবাবু রোগ চিকিৎসার জন্য আসিয়াছেন, দেখা যাক কি হয়। কিন্তু সময়ের মধ্যে কয়েকজন ভক্ত আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন। তাহাদের মধ্যে একজন বয়স্ক লোক করজোড়ে ঠাকুরের নিকট নিবেদন করিলেন, বাবা, আমি এক মহাসমস্যায় পড়েছি, দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন। আমি বাড়ি ঠাকুরঘর করেছি। ঠাকুরঘরের দরজা উত্তর দিকে। ঠাকুর ঘরের দরজা সোজা দক্ষিণ দিকে আসন দিয়া ঠাকুর এই উত্তরমুখী করে না, বসালে সুন্দরও লাগে না, ভালোও লাগে না। ওদিকে ব্রাহ্মণ পণ্ডিতেরা বলছেন উত্তরমুখী করে বিগ্রহ
বসেবার বিধিবিধান নেই। এখন আমি কি করব দয়া করে বলে দিন। ঠাকুর বললেন, ব্রহ্মের দিক বিদিক নাই, ব্রহ্ম সর্বদিক বিরাজ করেন। এখন আপনার নিকট সেইভাবে সুন্দর মনে করিয়া এবং আপনি আনন্দ পান সেইভাবে বিগ্রহ স্থাপন করান গিয়া। আনন্দ পাওয়ার দিয়ে কথা। ব্রহ্ম বেদবিধির অতীত। শুধুমাত্র বেদবিধি আচরণ কইরা ব্রহ্মপ্রাপ্তি ঘটে না। সরলতা ও একাগ্রতার দ্বারা ব্রহ্ম লাভ করা যায় না। ভদ্রলোক ঠাকুর প্রণাম করিয়া নিবেদন করিলেন, বাবা, আপনারা আদেশ পেয়েছি। আমার আর কোনো দ্বিধা বা সংকোচ নাই। আমি আজ ঠাকুর ঘরে নিয়ে যাবার অনুমতি প্রার্থনা করি। ঠাকুর অনুমতি প্রদান করিয়া বলিলেন, আজ শ্রী পঞ্চমী, উত্তম দিন, ঠাকুর ঘরে নিয়ে যান। তাহারা সকলে ঠাকুর প্রণাম করিয়া প্রসন্ন চিত্তে চলিয়া গেলেন। আমরা হোটেলে ফিরিব বলিয়া প্রণাম করিলে ঠাকুর বলিলেন, আজ সরস্বতী পূজা, নানা রকম প্রসাদ হইব, আপনারা বৈকালে আসবেন। পূজার প্রসাদ পাইয়া সত্যনারায়ণ কীর্তন শেষ কইরা প্রতিমা দেখার সময় পাওয়া যাইব। কৈলাসবাবু সহ আমরা বসিয়া হাসিয়া উঠিলাম। ঠাকুর মৃদু হাসিয়া আমাদের দুই ভাইয়ের দিকে তাকাইয়া বলিলেন, আমি গোপনে পরামর্শে খবর রাখি। আপনারা চমকিতভাবে হাসিয়া ফেলিলেন। কৈলাসবাবু সহ নিচে নামিয়া আসিয়া কৈলাসবাবু জিজ্ঞাসা করিলেন, ফণি ভাই, ঠাকুর যে বলিলেন গোপন পরামর্শের খবর রাখেন, এ কথার অর্থ কি বুঝলাম না। আপনারা বুঝছেন নিশ্চয়। তখন ঠাকুর ভাই আমাকে গত রাত্রির আমাদের গোপন পরামর্শের কথা জানাইলেন। কৈলাসদাস শুনিয়া বিহ্বলভাবে বলিলেন, কোথায় হোটেলে আপনাদের পরামর্শ আটকালেন, আর কোথায় রইলেন ঠাকুর? শুধু গোপন পরামর্শের খবর রাখেন, অন্তর্যামী আর বলে কাকে? সেই দিন বৈকালে 4টার সময় আমরা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণাম করিয়া বলিলাম, কৈলাসদা 2 হাতে 2টি বড় প্লেট ভর্তি প্রসাদ আনিয়া আমাদের সামনে রাখিলেন। আমরা অবাক হইলাম, কারণ ঘরে আসিবার সময় তাহার সঙ্গে দেখা হয় নাই। প্রসাদের মধ্যে 4-5 রকমের মোয়া ছিল। ঠাকুর মোয়া দেখিয়া বিভিন্ন দেশের মোয়ার নাম কইরা কি কি উপাদানে কোন পদ্ধতিতে মোয়া তৈরি করিতে হয় বলিতে লাগিলেন। আমরা প্রসাদ লইতে শুনিতে যাচ্ছিলাম। কৈলাসদাও শুনিতে লাগিলেন। প্রায় 10 মিনিট পর ঠাকুর 12-14 দেশের মোয়ার বর্ণনা করিয়া নীরব হইলেন। আমাদের প্রসাদ পাওয়ার সাঙ্গ হইল। আমাদের অত্যন্ত দুঃখ হইতেছিল। প্রসাদ পাইতেছিলাম বলিয়া মোয়া তৈরির উৎপাদন ও পদ্ধতি লিখিতে পারিলাম না। এই জন্য পরবর্তীকালে কোনো এক সময় ঠাকুরকে বলিয়াছিলাম, আপনি কলকাতায় কৈলাসবাবুর বাসায় সরস্বতী পুজোর দিন বিভিন্ন দেশের মোয়া তৈরির পদ্ধতির কথা বলিয়াছিলেন। এখন পুনরায় বললে আমি লিখে রাখব। ঠাকুর উত্তরে বলিলেন, তখন যে যোগাযোগ ছিল এখন তা নাই, অতএব বলতে পারুম না। আমার স্মরণ হইল, কুরুক্ষেত্রের যুদ্ধাবসানে পরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণ কথিত গীতা অর্জুন পুনরায় শুনিতে চাহিলে শ্রীকৃষ্ণ অনুরূপ উত্তরই দিয়াছিলেন। প্রদোষে সত্যনারায়ণ পূজা আরম্ভ হইলে কীর্তন ও আরতি কীর্তন কইরা পাঁচালী পাঠ ও সত্যনারায়ণ কীর্তন শেষ করিলাম। আমরা প্রসাদ পাইয়া ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুরকে বলিলাম, এতক্ষণ ধীরে সুস্থে পায়ে হাইটা প্রতিমা দর্শন করতে করতে যান, পরে বহু প্রতিমা দেখতে পাইবেন। আমরা বহু প্রতিমা দর্শন কইরা রাত 12টায় হোটেলে ফিরিলাম।
পরদিন বৈকালে পৌঁছাইয়া দেখি কয়েকজন ভক্ত বসিয়া আছেন। ঠাকুর তখন বলিতেছিলেন, দেহি বা আত্মা আমি ভাব সমাশ্রম কইরা মানব দেহে আছে। সেই জন্য সুখ দুঃখ কষ্ট শান্তি অশান্তি সকলেই দেহি উপভোগ করে। উপভোগ করলেও দেহি নিরবিচ্ছিন্নভাবে অভিরাম গুরুদণ্ড নাম মহামন্ত্র জপ করছেন। জীবের প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে সর্বদা এই নাম উচ্চারিত হয়। আজকের ভিডিওটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লাগলে যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর ফেসবুক দিয়ে দেখলে লাইক শেয়ার অ্যান্ড ফলো করবেন আর কমেন্টস করবেন। জয় রাম।